মা, কি হয়েছে বৌমা? বলছি যে মা, আজ দুপুরে কি রান্না করব? কি রান্না করবে সেটা করছি, কিন্তু তোমার মাথা থেকে ঘুমটা খালি পড়ে যায় কি করে বৌমা? তোমার বাড়ির শ্বশুর ননদ ভাসুর আছে, তোমার মাথা থেকে কি করে ঘুমটা পড়ে যায়? ভুল হয়ে গেছে মা, আর হবে না। আলু ভাজা বেগুন ভাজা তোমার শৌর বাজার থেকে মাছ নিয়ে আসে, ওই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল করবে, আর শেষ পাতে চাটনি করবে। ও হ্যাঁ, আর টমেটো টক ছাড়া তো হয়ই না, শেষ পাতে একটু টকও লাগবে বৌমা। এই গরমে আর কিছুই রান্না করতে হবে না, এইটুকুই রান্না করো। এত কিছু রান্না করতে বলছে, আবার বলছে এইটুকুই রান্না করো। কিছু বললে বৌমা? না মা, কিছু বলিনি। মা, আমি একটু বাপের বাড়ি যেতে যাচ্ছি। সেদিনে তুমি 5 মাস হলো তুমি বাপের বাড়ি থেকে আসলে, এখনই কিসের বাপের বাড়ি? যাও রান্না করো এখন, আর তোমার বাপের বাড়ি যাও নাই। বৌমা, তুমি রান্না বাড়ি শিখাই তুলে থাকে, তুমি কি কানের মধ্যে কি বুঝে রাখিস? রান্না? মনে হচ্ছে তুমি রান্না মানে কিছু জানোই না বা বুঝোই না বৌমা। রান্না আমাকে করতে হবে না মা, অনলাইনে আমি অর্ডার দিয়ে দিয়েছি মা। আমি বাইরের রান্না খেতে পারি না বাপু। তাহলে আমি আর ওর জন্য অনলাইনে খাবার অর্ডার করে দিই, আপনি সিদ্ধ ভাত রেঁধে খেয়ে নিন মা। আমি বাবা কিভাবে একা একা রান্না করবো গরমের মধ্যে? তাহলে ভাই আমিও 1 প্লেট বিরিয়ানি খাই। বৌমা তাহলে আমার জন্য 1 প্লেট নিয়ে আসতে বলো। হ্যাঁ, আমিও খাবো বিরিয়ানি। মা, আমি বাপের বাড়িতে আমার নতুন ফোনটা আনতে যাচ্ছি। তোমাকে ফোন আনতে যেতে হবে না, বাবু আসার সময় তোমার ফোনটা নিয়ে আসবে, তোমাকে যেতে হবে না। পাশের বাড়ি গিয়ে তো ছেলের বইয়ের নামে ভালোই গুজগুজ করেন মা। এই জন্য বাবুকে বলেছিলাম পাশের এই পাড়াতে বিয়ে করিস না, তারপরে তো প্রেম করে বিয়ে কিছু বলাই যাবে না, মাথায় চড়ে বসে থাকবে। আমি বাবুকে বলেছিলাম করিস না বিয়ে।